প্রিয় বন্ধুরা, আজকের বিষয় সম্পর্কে বলার আগে আপনাদের সামনে দুই রকমের অপশন রাখা হচ্ছে। একটু সৎ এবং নিরপেক্ষভাবে ভেবে দেখুন তো আপনার ক্ষেত্রে কোনটা বেশি পছন্দের। সন্ধেবেলায় বাচ্চার পড়াশোনার কাজে সাহায্য করা কিংবা বাচ্চাকে পড়তে বসানো, নাকি সেই একই সময়ে বন্ধুদের সাথে সময় কাটানো, কোনটা বেশি পছন্দের আপনার ক্ষেত্রে? কিংবা দৈনিক সংবাদপত্রে অর্থনীতি, বাজেট, ফরেন পলিসি ইত্যাদি নিয়ে আলোচনা, নাকি চটুল রাজনীতি এবং সিনেমার খবর, কোনটা আপনার কাছে বেশি পছন্দ? বাস্তবে ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া দুই ক্ষেত্রেই দ্বিতীয় অপশনেই সদস্য সংখ্যা অনেক বেশি। সুতরাং আপনার উত্তর যদি দ্বিতীয়টি হয় তাহলে আপনি অবশ্যই অনেস্ট, আর যদি প্রথমটা হয় তাহলে আপনি ব্যতিক্রমীভাবে নমস্য ব্যক্তি। আচ্ছা, এবারে আসা যাক দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ বন্ধুদের সাথে সময় কাটানো অথবা রাজনীতি কিংবা সিনেমার আলোচনাতে আমাদের উৎসাহ বেশি কেন, বা বেশিরভাগ জনসংখ্যারই একটা অংশ এইগুলোর প্রতি কৌতূহলী বা আগ্রহী হয় কেন? উত্তরটা খুব সহজ এবং আমরা প্রত্যেকেই সেটা জানি। তার কারণ হচ্ছে দুটোর ক্ষেত্রেই উত্তরটা হচ্ছে কমন, যে এই সমস্ত কার্যকলাপগুলোর পেছনে আছে গসিপ অর্থাৎ পরচর্চা, এবং যার দোসর হচ্ছে পরনিন্দা। বাস্তবে পরচর্চা বা গসিপসের ইতিহাস এতটাই প্রাচীন যে একে মানুষের মৌলিক ধর্ম বলে অনায়াসেই স্বীকৃতি দেয়া যেতে পারে। এবং আমরা মুখে যতই বলি, কিন্তু বাস্তবটা হচ্ছে এটাই যে আমরা কিন্তু পরচর্চা বা গসিপকে পছন্দ করি। যে কারণে পরচর্চা এবং গসিপসকেও সুন্দর মার্কেটিংয়ের মোড়কে বিক্রি করা হচ্ছে, কখনো রাজনীতির খবর বলে, কখনো সিনেমার বা বিনোদনের খবর বলে, এবং কখনো তো টিভি সিরিয়াল হিসেবে বিগ বস নামের রিয়েলিটি শো নামে। এবং এই সকল প্রোগ্রাম এবং খবরের জনপ্রিয়তা প্রমাণ করে যে আমরা মুখে যতই বলি, গসিপস কিন্তু আমরা পছন্দ করি। কিন্তু কি এই পরচর্চা বা গসিপ, এবং কেনই বা এতে আমরা আকৃষ্ট হই? আসুন যুক্তিভিত্তিকভাবে নিজেদের মতন করে বোঝার চেষ্টা করি। পরচর্চাকেই ইংরাজিতে গসিপ বলা হয়। গসিপ শব্দটি মূলত গডসিপ থেকে এসেছে। ইংরেজির পুরনো অভিধান অনুসারে গডসিপ শব্দটির অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। এই বিষয়েও একটি মজাদার ঘটনা বলা যেতে পারে। প্রাচীন ইউরোপে কোনো মহিলার প্রসবের সময় তার ঘনিষ্ঠ বন্ধুরা আঁতুড় ঘরে তাকে সাহায্যের জন্যে আসতেন। অনেকটা আমাদের দেশে মাসি পিসিরা যেমন আঁতুড় ঘরে উপস্থিত থাকেন, অনেকটা সেই রকম। এই বন্ধুদেরকে গডসিপ বলা হলে তাদের আলোচনাকে গসিপ বলা হবে, এটাই খুব স্বাভাবিক।
মনে করা হয় গসিপ শব্দটির প্রথম প্রয়োগ দেখা গেছে বিখ্যাত সাহিত্যিক এবং নাট্যকার শেক্সপিয়রের রচনায়। পরচর্চা বা গসিপের অনেক রকম কারণ থাকলেও মূলত তিনটি বিষয়কে সহজেই আইডেন্টিফাই করা যায়। প্রথমত, আমাদের মস্তিষ্ক সবসময় সহজতম কর্মে লিপ্ত হতে চায়, বা আমাদের মস্তিষ্ক সহজতম কাজটাই করতে চায়। কোনো বিষয়ে নিরপেক্ষ মতামত দিতে চাইলে আমাদের মস্তিষ্ককে যে পরিমাণ শ্রম দিতে হয়, কোনো পক্ষ অবলম্বন করলে মস্তিষ্ককে তার থেকে অনেক অনেক কম শ্রম দিয়েই কাজটা আমাদের উদ্ধার হয়। আর কে না চায় স্বল্প পরিশ্রমে কোনো বিষয়ে প্রাসঙ্গিক থাকতে? অতএব মস্তিষ্ক সহজতম উপায়টাই অবলম্বন করে। দ্বিতীয় কারণটি অনেকটা সামাজিক বলা যেতে পারে। তার কারণ, গসিপ বা পরচর্চার সাধারণভাবে একমুখী হয়ে থাকে। সুতরাং সেই স্রোতে নিজেকে ইনভলভ না করতে পারলে অনেক সময় সামাজিকভাবে অপ্রাসঙ্গিক হওয়ার একটা নিরাপত্তাহীনতা আমাদের মধ্যে কাজ করে। তাই অজান্তেও অনেক সময় আমরা গসিপের মধ্যে ঢুকে যাই। তৃতীয় কারণটি কম্পারেটিভলি গুরুতর। দেখুন, পরচর্চা মানেই খারাপ তা কিন্তু নয়। বাস্তবে আমরা রবীন্দ্র চর্চা, নজরুল চর্চা, বিজ্ঞানী বা অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কেও চর্চা করি, যা অনেক সময় আমাদেরকে সমৃদ্ধও করে থাকে। এটাও কিন্তু এক ধরনের পরচর্চা। কিন্তু এই পরচর্চার অনুষঙ্গ যখন পরনিন্দা হয়ে যায়, তখন আমাদের মনে এক ধরনের হতাশাজনিত স্যাডিস্ট মেন্টালিটি কাজ করে। সেই অবস্থায় গসিপ বা পরচর্চার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় আমার বা আমাদের ব্যক্তিগত দুর্বলতাজনিত গ্লানি থেকে ভুলে থাকার একটা উপায় খোঁজা। মানে অনেকটা সেই আঙুর ফল টকের মতন ব্যাপার স্যাপার। কিন্তু এ তো গেল আমার আচরণগত কারণ। বিজ্ঞানও কিন্তু বলছে যে গসিপসের পেছনে হরমোনের ভূমিকাও কিছু কম নয়। গসিপ আমাদের কাছে অনেক সময় মুখরোচক লাগে, তার অন্যতম কারণ এই সময় শরীরে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ সামান্য কিছু পরিমাণের জন্য এবং কিছু সময়ের জন্য বৃদ্ধি পায়। প্রসঙ্গত, অক্সিটোসিনকে হ্যাপি হরমোনও বলা হয়। তার কারণ এই হরমোনের ক্ষরণ আমাদের শরীরে এক ধরনের বিশেষ রাসায়নিক ক্রিয়া করে, যা আমাদের মধ্যে হ্যাপি ফিলিংস এনে থাকে বা একটা সুখী সুখী মনোভাব এনে থাকে। হয়তো এই কারণেই গসিপ জমে গেলে প্রত্যেকের মুখেই কিন্তু বেশ একটা কৌতূহলপূর্ণ হলেও হাসি হাসি ব্যাপার থেকে থাকে। তবে পরনিন্দার মতন ব্যাপার স্যাপারকে যদি বাদ দেওয়া হয়, তাহলে গসিপসের কিন্তু অনেক ইতিবাচক দিকও আছে। দেখবেন, পরচর্চা যতটা সহজে দুই বা ততোধিক মানুষকে পরস্পরের কাছাকাছি আনতে পারে, অন্য কোনো বিষয় মানুষকে কিন্তু ততটা কাছে আনতে পারে না। অর্থাৎ সামাজিকতার মাধ্যম হিসেবে পরচর্চার এক অনস্বীকার্য ভূমিকা আছে। হয়তো এই কারণেই রাজনীতির চর্চা সমাজে বৃদ্ধি পাচ্ছে। ইতিবাচক পরচর্চা বা গসিপ আমাদের কিন্তু তথ্য সমৃদ্ধ করতে পারে। এমনকি নির্দিষ্ট মাত্রায় গসিপ বা পরচর্চা মানুষকে কিন্তু স্ট্রেস ফ্রি রাখতেও সক্ষম। এবার দুটো মজার তথ্য দেওয়া যাক। প্রথমত, নারী পুরুষ গসিপসে অংশ নিতে সমানভাবে আগ্রহী। এমনকি ক্ষেত্র বিশেষে ছেলেরা মেয়েদের থেকেও গসিপস বা পরচর্চায় অংশগ্রহণ করতে
বেশি পছন্দ করে। দ্বিতীয়টা দেখবেন, যারা বলে যে আমি গসিপস পছন্দ করি না, পিএনপিসি পছন্দ করি না। বাস্তবে দেখা গেছে এই ধরনের গসিপ বা পিএনপিসিতে অংশগ্রহণ করার বেশি আগ্রহ সেই সকল মানুষের ক্ষেত্রেই। এমনকি সমীক্ষাতেও এই তথ্য সমর্থন করে। তবে গসিপসের শুধুমাত্র নেতিবাচক দিকগুলোকে নিয়ে না ভেবে বরং এভাবেই ভাবা যেতে পারে যে গসিপস কিন্তু আমাদের পরস্পরের মধ্যে মেলামেশার একটা সামাজিক মাধ্যম হিসেবেও ব্যবহার হয়। কারণ দেখুন, আমরা কিন্তু প্রত্যেকে রবীন্দ্রনাথ বা অ্যারিস্টটল নয়। সুতরাং আলোচনা বা চর্চার একটা মাধ্যম তো কিছু থাকতে হবে। সেক্ষেত্রে পরচর্চাই হয়তো একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। তাই গসিপ বা পরচর্চা থেকে বরং আমরা পরনিন্দাকে বাদ দিই এবং গসিপের ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করার চেষ্টা করি। কারণ গসিপসের মূল উৎস বা আঁতুড়ঘর হচ্ছে কিন্তু আড্ডা। আর যত যাই বলি, আমরা বাঙালিরা আড্ডাকে কোনোভাবেই দোষারোপ করতে পারবো না। সুতরাং আড্ডার জিন্দাবাদ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ততক্ষণ আমাদের গসিপই বলুন বা পরচর্চাই বলুন বা আড্ডাই বলুন, তার সেই চিরন্তন গানটা একবার শোনা যাক। ধন্যবাদ। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই।